মানুষ তার কর্মফল এই পৃথিবীতেই ভোগ করে যাবে, এটি কি আপনি বিশ্বাস করেন? খারাপ কাজ করলে তার ফল কখনোই ভালো হয় না। আজ নয়তো কাল এর ফল তাকে পেতেই হয়। কর্মফল থেকে কেউ বাঁচতেই পারে না। জীবনে ভালো কাজ করি বা খারাপ, তার ফল আমাদের পেতেই হবে। সব কাজের ফল ফিরে আসবেই। বিশ্বের সব ধর্ম, সব দর্শনে এই কথা বলা রয়েছে, কর্মফল ভোগ করতেই হবে। তবে কিছু খারাপ কর্মের ফল প্রকৃতি তৎক্ষণাৎ দিয়ে দেয়, আর তার মধ্যে কিছু কিছু আবার ক্যামেরায় রেকর্ডও হয়ে যায়, যার মধ্যে কিছু আজকের ভিডিওতে তুলে ধরেছি। নাম্বার 1, এই ভিডিওটিতে কিছু খারাপ মানুষ একটি মহিষকে গাড়ির সাথে বেঁধে তাকে পেটাতে পেটাতে দৌড়াতে বাধ্য করছিল। খুব মজা নিচ্ছিল তারা মহিষটির সাথে, কিন্তু মহিষটি যখন হঠাৎ অন্যদিকে টার্ন নিল, তখন রাস্তায় সবাই উল্টে পড়ে যায়। একদম ঠিক হয়েছে। নাম্বার 2, এখন আপনারা ভিডিওটিতে যে মানুষগুলোকে দেখছেন তাদের চেয়ে নীচ বোধ হয় আর কেউ নেই। তারা সেলফি স্টিক দিয়ে মোবাইলের ক্যামেরা অন করে মেয়েদের অশ্লীল অরুচিকর ছবি তোলে। এমনটা করে যে তারা কি মজা পায় জানি না। এমনই একবার একটি লোক মেয়েদের স্কার্টের নিচে এভাবে ছবি তোলার জন্য পায়ের জুতার সাথে ক্যামেরা ফিট করে, কিন্তু যখনই সে ছবি তোলার জন্য বাইরে বের হয়, তখনই সেই ক্যামেরার ব্যাটারি তার পায়েই ব্লাস্ট হয়ে যায়, যার কারণে তার পা পুরোপুরি ভাবে জ্বলে যায়। এমন মানুষদের সাথে এটাই হওয়া উচিত। অন্যের ক্ষতি করে যারা খুশি হয় তাদের কখনোই ভালো হয় না। নাম্বার 3, এই ছেলেটি মেয়েটিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল যাতে মেয়েটির মনোযোগ অন্যদিকে নেওয়া যায় আর সে তার কার্য সিদ্ধি করতে পারে। এরপর ছেলেটি যা প্ল্যান করেছিল তাই করলো। কথা বলার ছলে ছেলেটি তার মুখ থেকে পানি মেয়েটির মুখে মারে, আর কিছুক্ষণ পর সেই পানিতে পিছলে পড়ে। নাম্বার 4, পশু পাখি কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তারা বুঝতে পারে কোন মানুষটি তাদের ভালোবাসে আর কে তাদের ক্ষতি করতে চায়। এই ভিডিওটি দেখুন একবার। এখানে দুইজন লোক কিভাবে গরুগুলোর ওপর অত্যাচার করছে, কিন্তু এই বাচ্চা বাছুরটির এটি একদমই পছন্দ হয়নি। তাই তো সে এমন এক লাথি মারলো যে উল্টে পড়লো লোকটি। নাম্বার 5, এখানে একটি ছেলে লিফট খালি পেয়ে লিফটের বাটনগুলোতে প্রস্রাব করছিল, কিন্তু এর ইনস্ট্যান্ট ফলও সে সেখানেই পেয়ে যায়। যখন সে লিফট থেকে নামতে নিল, তখনই লিফটে হঠাৎ প্রবলেম দেখা দেয়, আর তখন তাকে নিজের প্রস্রাব মাখানো বাটনে চাপ দিতে হয়, কিন্তু এরপরও লিফট ঠিক হয় না। নাম্বার 6, এই মহিলাটি শান্তশিষ্টভাবে শুয়ে থাকা কুকুরটিকে পা দিয়ে জ্বালাচ্ছিল, কিন্তু কুকুরটির সাথে সাথে মহিলাটিকে উচিত শিক্ষা দিয়ে দেয়, তার শরীরে পা দিয়ে বালি ছুঁড়ে দিয়ে। নাম্বার 7, আমরা সবাই নিজেদের ফ্রেন্ডদের বিরক্ত করতে খুব মজা পাই, আর দেখুন এর ইনস্ট্যান্ট কার্মা। ছেলেটি তার বন্ধুকে বিরক্ত করতে যেয়ে নিজেই পড়ে গেল ফ্লোরে। নাম্বার 8, এই ছেলেটির দুঃসাহসের কথা আর কি বলবো। সে পুলিশের সামনে একটি গাড়ির ছাদে উঠে কিভাবে লাফাচ্ছে দেখুন। ভেবেছে হয়তো একজন পুলিশ তার কি বা করতে পারবে। শুধু কি গাড়ির ছাদে লাফিয়েছে, সে অনবরত গাড়িটির কাজ ভেঙেই চলেছে। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে। এর কিছুক্ষণ পরই কয়েকজন পুলিশ মিলে তাকে এমন কেলানি দিল। খুব ভালো হয়েছে, একদম উচিত শিক্ষা। নাম্বার 9, এই ভিডিওটিতে লোকটি কোনো কারণ ছাড়াই রাস্তায় থাকা ওয়ার্নিং ডিভাইসগুলো পা দিয়ে ফেলে দিচ্ছিল, যা আমাদের ভালোর জন্যই দেওয়া হয়ে থাকে, যার কারণে মানুষ বুঝতে পারে কোন দিকে যাওয়া নিষিদ্ধ, কোন দিকে গেলে ক্ষতি হতে পারে। যার কারণেই লোকটি তার এমন কাজের ফলও পেয়ে গেল। সে নিজেই প্লাস্টিকটির সাথে পেঁচিয়ে পড়ে যায়। নাম্বার 10, কবুতরটি বিড়ালটির ভালোর জন্যই তাকে বাস্কেট থেকে বের করার চেষ্টা করছিল। অনেক কষ্টে সে ঠোঁট দিয়ে বাস্কেটের ঢাকনা খুলে বিড়ালটিকে বের করার জন্য, কিন্তু ওই যে অনেকে উপকারীর কদর করতে জানে না। বিড়ালটি কবুতরের মাথায় থাপ্পড় বসিয়ে দেয়। তাই তো রেগে গিয়ে কবুতরটি আবারও বাস্কেটের মুখটি বন্ধ করে দেয়। নাম্বার 11, বরাবরই ট্রাফিক রুলস আমাদের মেনে চলতে বলা হয়, আর সেটা কিন্তু আমাদেরই ভালোর জন্য। কিন্তু এই ভিডিওটি দেখুন একবার। ট্রাফিক রুল না মেনে ফুল স্পিডে গাড়ি চালানোর জন্য কিভাবে গাড়িটি উল্টে গেল। নাম্বার 12,
আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কোনো কারণ ছাড়াই মানুষকে ডিস্টার্ব করতে পছন্দ করেন, আর তাদের মধ্যে একজন হচ্ছে এই ব্যক্তি, যে কিনা কোনো কারণ ছাড়াই ছাদের উপর থেকে মানুষের উপর পানি ছুঁড়ে মজা পায়, আর কর্মফলও তৎক্ষণাৎই পেতে হয়। নিজেই তার ফেলা পানিতে পা পিছলে পড়ে যায়। নাম্বার 13, এখানে এই বেয়াদব লোকটি পানিতে বোট দিয়ে কাজ করতে থাকা লোকটিকে শুধু শুধু ঢিল ছুটতে থাকে, তাও আবার একবার না 3-4 বার। কিন্তু শেষমেশ লোকটি রেগে গিয়ে পানির পাইপ দিয়ে এত স্পিডে তার দিকে পানি ছুঁড়ে মারে যে সে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। আমাদের উচিত সব ধরনের কাজের মানুষদেরকে সম্মান করা, কেননা কোনো কাজই ছোট বড় হয় না। আর যারা আমাদের জন্য কাজ করে তারা তো আমাদের সাহায্য করে, তাদের সম্মান তো অনেক বেশি। নাম্বার 14, খাবার নষ্ট করা কখনোই উচিত নয়, কিন্তু আমরা অনেকেই সেটা বুঝি না। এই ভিডিওটি দেখুন একবার, কিভাবে একজন লোক পায়ে পিষে খাবার নষ্ট করছে, যেখানে অনেক জায়গায় এমন মানুষ আছে না খেতে পেরে রাস্তায় কাতরে মরছে। লোকটির এই কাজের জন্য সে উচিত শিক্ষা পেল। খাবারকে পা দিয়ে পিষতে গিয়ে সেখানেই হোঁচট খেয়ে পড়লো। নাম্বার 15, গ্রাজুয়েশন সেরিমনিতে যখনই এই ছেলেটি স্টেজে উঠলো তখন মজা করে সে তার ফ্রেন্ডকে বঙ্গ করা শুরু করে, কিন্তু শিক্ষকদের সামনে এটি তো এক ধরনের অভদ্রতাই, তাই না? আর এই অভদ্রতার ফলস্বরূপ স্টেজ থেকে নামার সময় সে পা পিছলে পড়ে যায়, একেবারে যাকে বলে পা পিছলে আলুর দম। নাম্বার 16, এই লোকটি কোনো কারণ ছাড়াই পাশের লোকটিকে বিরক্ত করছিল, সাথে সাথে তাকে গালিও দিচ্ছিল, কিন্তু হঠাৎই কেন জানি উনি ওনার মোবাইলটি হাতে নেন আর তার মোবাইলটি বাতাসের সাথে উড়ে যায়। নাম্বার 17, এখানে লাল রঙের গাড়ির লোকটি এমন ভাবে কার ড্রাইভিং করছিল যেন এখানে কোনো কার রেসের কম্পিটিশন হচ্ছে। উনাকে দেখে বাইকে থাকা লোকটিও প্রবল বেগে বাইক চালানো শুরু করে, আর তখনই পুলিশ লাল গাড়ির পিছু নেয়, যা দেখে বাইকের লোকটি ভয় পেয়ে যায়। আমাদের সবসময় ট্রাফিক রুলস মেনে চলা উচিত, তা না হলে এমন ঘটনাও ঘটতে পারে। নাম্বার 18, দেখুন কিভাবে মহিলাটি টপ সহ গাছ চুরি করছে, কিন্তু তার এই খারাপ কাজের শাস্তি সে তৎক্ষণাৎ পেয়ে গেল। তার বাইক হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে গেল আর সে রাস্তায় পড়ে থাকলো। নাম্বার 19, অনেকেই আছেন যারা শুধু শুধু গাছ কেটে ফেলে, কিন্তু কোনো প্রয়োজন ছাড়া গাছ কাটা কি উচিত? আপনারাই বলুন, যেখানে গাছ থেকেই আমরা আমাদের বেঁচে থাকার প্রথম উপাদান অক্সিজেন পাই। এই ভিডিওটি দেখুন কিভাবে এই মেয়েটি ক্যাকটাস গাছের ডাল কেটে ফেললো, আর সেই গাছের ডাল তার পায়ে গিয়ে বিঁধলো। নাম্বার 20, পার্টিতে ছেলেটি মদ্যপান করতে করতে সিঁড়ির রেলিং এ বসে মজা করছিল। সবার সামনে এসে এটি করে হিরো সাজতে গিয়েছিল, কিন্তু শেষমেশ যা হবার তাই হলো, পিছলিয়ে সোজা নিচে গিয়ে পড়লো। কি মজাই না পেতে হলো সবার সামনে। কর্ম না করে কেউই বাঁচতে পারে না। কোনো কোনো কর্মের ফল সুখদায়ক, আবার কোনোটি দুঃখজনক। তাই জগতে কেউ সুখী, কেউ বা অসুখী, কেননা যেমন কর্ম তেমন ফল। কর্ম তার প্রতিক্রিয়া দেখাবেই। কেউ ভালো কাজ করলে সে সেই ফলই পাবে, আজ না হয় কাল অবশ্যই পাবে। আর কেউ খারাপ কাজ করলে তারও ফল পাবে। প্রকৃতি তার বিচার ঠিকই করে। তবে অনেকেই বলে থাকে, কই আমি তো কত ভালো কাজ করলাম, আমার সাথে কেন এমন খারাপ হলো? আরেকজন খারাপ কাজ করছে, সে তো বেশ আছে। আপনার মনে হচ্ছে যে সে বেশ আছে, কিন্তু খারাপ কাজ করেও সে ভালো নেই। তার মনে ক্ষণিকের শান্তি থাকলেও সারাক্ষণ অশান্তি লেগেই আছে, যা বাইরে থেকে হয়তো আপনি বুঝতেই পারছেন না। তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত এমন সব কাজ করার যা সবার জন্য কল্যাণকর। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে যেমন কর্ম তেমন ফলের এই শিক্ষামূলক ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন। আর হ্যাঁ, এই টপিকে পিনিক পায়ের আরো ভিডিও আছে, সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক পায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।